কথিত স্বৈরাচার প্রধান শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের প্রতিবাদ জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। ভারত যদি যুদ্ধ শুরু করলে সে যুদ্ধে ভারতে গিয়েই শেষ হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। নিজেদের দাদাগিরির চেষ্টার কারণে প্রতিবেশী সব রাষ্ট্রই আজ ভারত বিরোধী অবস্থান বলে দাবি করেন তিনি। এদেশে আগ্রাসন চালাতে হলে ভারতকে বারবার চিন্তা করারও আহ্বান জানান তিনি। এ সময় মেজর হাফিজ আরও বলেন, জুলাই আগস্টের পর অনেক জাতীয়তাবাদী যেমন তৈরি হয়েছে, ৭১-এও এমন অনেক মুক্তিযোদ্ধা হয়েছে। এদিকে একই আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ৭১-এর ৪ এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগের সাথে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সাথে কোনো যোগাযোগই ছিল না। যাদের মাধ্যমে স্বার্থসিদ্ধি হয় ভারত তাকেই সমর্থন দেয়। সবাই মিলে প্রমাণ করব ভুল সিদ্ধান্ত সব সিদ্ধান্ত মাপব দেশের মানুষের মাপকাঠিতে। আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। তিনি আবার তার সাবেক আশ্রয়স্থল ভারতে প্রবেশ করেছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্য, আনস্টেবল করার জন্য। ভারত তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল, তারা পর্যন্ত এদের বিরুদ্ধে। কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটি একবিংশ শতাব্দীর মানুষ তো গ্রহণ করবে না।